মর্নিং বন্ধুরা। তো সকাল সকাল চা আর বিস্কুট নিয়ে বসে পড়েছি। সরি, এটা বিস্কুট না, এটা কুকিজ, পিঙ্কির দেওয়া কুকিজগুলো কালকে সন্ধ্যাবেলা খাওয়া হয়নি, তো আজকে সকালবেলায় খেতে বসলাম। আদা চা আর সাথে রয়েছে ক্রিস্পি ক্রিস্পি কুকিজ। দারুণ খেতে পিঙ্কি, তুমি যদি ভিডিওটা দেখো তোমাকে বলছি এরপরে যখন আসবে আরও বেশি বেশি করে নিয়ে আসবে। ভিতরে ছোট ছোট চকলেট বল আছে আর রয়েছে ড্রাই ফ্রুটস। আর এইটা তো পুরোটাই ড্রাই ফ্রুটস, কালকে একটুখানি ভেঙে আমি খেয়েছিলাম, এটা আরো বেশি ক্রিস্পি। এই দেখো, আর বাটারের একটা গন্ধ পাওয়া যাচ্ছে। চাটা খেয়ে বর্মশাই বাজার বেরিয়ে যেতেই আমি এই ঘরটা একটু গুছিয়ে নিলাম। প্রত্যেকটা বালিশের কভার থেকে শুরু করে বেডশিটটা পুরোটা চেঞ্জ করে নতুন করে আবারও পেতে নিয়েছি। আর প্রত্যেক দিনে যতটুকু ডাস্টিংয়ের কাজ থাকে সেটাও হয়ে গেছে। ড্রেসিং টেবিল এখনও পর্যন্ত নিট অ্যান্ড ক্লিন। আর আজকে একেবারে সকাল থেকেই কাজে হাত দিয়েছিলাম, সেই কারণে এটাও ভালো মতো পরিষ্কার হয়ে গেছে। প্রত্যেকটা বই থেকে শুরু করে উপরের কাপড়টা ভালো করে ঝেড়ে মুছে কুলারটাকেও একেবারে পরিষ্কার করে নিয়েছি। এখন কুলার ছাড়া থাকা অসম্ভব হয়ে যাচ্ছে। ঘরের কাজ গোছাতে গোছাতে আবার একটা কাজ হাজির। এবার সবজিগুলো গুছিয়ে রাখতে হবে, অনেক সবজিপাতি রয়েছে। এখন আর সবজি গোছাতে বসবো না, অনেকটা সময় তো লেগে যাবে। এতটা সময় এখন হাতে পাওয়া যাবে না, কেননা রোদ্দুরের পাপার খাবার রেডি করতে হবে। ও স্নান করতে চলে গেছে। আর আজকে সকাল থেকে এত বেশি গরম জুড়ে দিয়েছে না, ও কালকে রাতেও বলছিল ভাত খাবে না, তো আজকে সকালে বলেছিল ভাত খাবে না, ওই দই চিড়ে কলা আম এগুলোই খেয়ে যাবে। সেই জন্য রান্নাবান্নাটা এখনও পর্যন্ত শুরু করিনি। রান্নাবান্না তো পড়ে রইলো, এটা একটা উপরি চাপ আমার উপরে, তো ওইটা এখন মেখে দেবো। ওই দই চিড়ে কলা টলা ওইগুলো মেখে দেবো, ওটা আমিও খেয়ে নেবো আর ওকেও দিয়ে দেবো। তো চলো ওইটা তাড়াতাড়ি করে রেডি করি, তারপরে সবজি টবজিগুলো গোছাবো। দই চিড়েটা একটু বেশি করে মেখে নিয়েছি। দই চিড়ে কলা সামান্য একটু লবণ আর চিনি দিয়ে মেখেছি। ওর পাপা খেয়ে বেরিয়ে গেছে। আর এই দেখো, এখানে রয়েছে আম, এটা হচ্ছে ল্যাংড়া আম, এটা হচ্ছে আম্রপালি আম। এইটাই সকালের খাবার, পেট ঠান্ডা করা খাবার। আজকের মাছটা পুরো অনুষ্ঠান বাড়ির মাছের মতো। মাথাটা দেখো এত বড়, দেখে প্রথমে ভয় লাগছিল জানো। তবে মাছের আঁশ ছাড়াতে ছাড়াতে আমার নখগুলোর অবস্থা খুবই খারাপ। এমনিতে তো নখ থাকে না, পুরো চামড়াগুলো মানে মাছের আঁশগুলো চামড়ার মধ্যে গিথে গেছে। তো এই হচ্ছে মাছ, মাছটা ধোয়া হয়ে গেছে। তবে চিকেনটা আজকে রান্না করব। চিকেনটা সেই রবিবারের আনা চিকেন, পুরো পাথরে চাই হয়ে গেছে। এটাকে বরফগুলো গলতে দিয়েছি, দেখা যাক এটা কতক্ষণে গলে। চিকেন তো হবেই, সাথে করে মাছটা ভাবছি করব কি করব না। তবে একটা দুটো তো করতেই হবে রোদ্দুরের জন্য। আজকে আর সবটা গুছিয়ে নিয়ে রান্না করতে পারিনি। আলু পটল ঢেঁড়স সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি এটা বসিয়ে দিয়ে বাকি সবজিপাতিগুলো কেটেছি। আর আজকে চিকেনটা হবে শর্টকাট চিকেন। যত কিছু মশলা ছিল পেঁয়াজ আলু টমেটো দই সব দিয়ে চিকেনটা মেখে রেখেছি। আর এখানে রয়েছে রোদ্দুরের মাছের ঝোলের সবজি, অনেক কিছু রয়েছে, মিষ্টি আলু গাজর ঝিঙে আলু টমেটো, এটা হবে জিরে আর গোলমরিচ দিয়ে। আর এখানে রয়েছে 2 পিস মাছ। তো এই হচ্ছে আজকে রান্নার জোগাড়। ভাতটাও মনে হয় আর হয়ে গেছে। ভাতটা নেমে গেলে দুটো কড়াইয়ে দুদিকে, একদিকে মাছের ঝোল আর একদিকে চিকেনটা বসিয়ে দেবো। স্নান টান করে এসে আমার সব থেকে বড়ো কাজটা হয়ে গেছে। বড়ো কাজ বলতে রোদ্দুরকে ভাত খাওয়ানো, যেটা ডান মানে আমার অনেকটা কাজ কমে গেছে। 2:30 মতো বাজে, আমি একটু খেয়ে নেবো, কেননা আজকে বর্মশাই আসবে কি আসবে না তার কোনো ঠিক নেই। ও বলেছে সময় সুযোগ পেলে আসবো, নয়তো কলেজের ক্যান্টিন থেকে কিছু খেয়ে নেবো। তো আর কারোর জন্য অপেক্ষা করে লাভ নেই, আমার নিজের খাবারটা খেয়ে নিই। আর উনি খাওয়াও শেষ শোয়াও শেষ, এক ফোঁটা বসবে না, সারাদিন ওরকমভাবে শুয়ে শুয়ে টিভি দেখবে। এত দুষ্টু হচ্ছে না এখন। গরম গরম ভাতের সাথে এই ঢ্যাঁড়সের চচ্চড়িটা এত ভালো লাগে না খেতে, একটু ঝাল ঝাল করে বানাতে হবে, বেশ ইয়াম্মি লাগে। আর আজকের চিকেনটাও হয়েছে একদম টেলটেনা, তবে টেস্টি হয়েছে। দুপুরে যা একটুখানি গা গড়িয়েছি পুরো সেদ্ধ হয়ে গেছে জানো, মনে হচ্ছে সে ভাপে সেদ্ধ। রোদ্দুর কিন্তু এখনও ঘুমোচ্ছে। আমি চুপি চুপি ছাদে এসেছি এতগুলো জামা কাপড় তুলতে, তো ছাদে এসে হাঁপ ছেড়ে বাঁচলাম জানো, এত সুন্দর হাওয়া দিচ্ছে। আর মাঝখানে সূর্যটাকেও দেখতে বেশ ভালো লাগছে। অনেকক্ষণ যাবত এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সূর্যটাকেই দেখছি। হাওয়াটা দিচ্ছে তো সেই জন্য যেতেও মন চাইছে না।
কিন্তু উঠে যদি দেখে লিলিপুটটা যে মা পাশে নেই, তারপরে সারা ঘরেও নেই, মা গেছে ছাদে, তাহলে কি পরিমাণ যে কান্না শুরু করবে। তখন ওই ঘুম ভেঙে যে কান্নাটা বাচ্চাদের, রোদ্দুর কিন্তু সচরাচর সেটা করে না যদি চোখের সামনে দেখতে পায়, কিন্তু চোখের সামনে না দেখতে পেলে সেই লেভেলের কাঁদবে। তো সেই হাওয়াটা কিন্তু খাওয়া যাবে না। ওকে নিয়ে আবার আসতে পারলে ভালো, এই জামা কাপড়গুলো নিয়ে ওকে ডাকবো, তারপরে আবারও আসবে। ছাদে বেশ ভালো হাওয়া আছে জানো, ঘরে থাকছি তো পুরো ভাপে ভাপে সেদ্ধ হয়ে যাচ্ছি সেই মোমোর মতো। এত গরম বাবারে, গরমের কথা কাকে বলি। দেখ কি বলবা? আচ্ছা আমি বলছি রোদ্দুর এখন ঘুম থেকে উঠলো, দিয়ে জল খাবে, তাই তো? এটা বলতে হবে তো? আচ্ছা ভালো করে কথা বলবো। আচ্ছা আচ্ছা কথা বললে হবে না। ও কথা বললে হবে না, ঠিক আছে। ঘুম থেকে উঠে সবাই আগে জল খাবে, কারণ ঘুমিয়ে থাকলে গলাতে শুকিয়ে যায়, তাই না? সেই জন্য জল খেতে হয়। পুরোটা এবার তুমি নিজে খেয়ে নাও। আমি এই ছড়াটা প্রথমে তোমাকে বলবো, তারপরে তুমি আমাকে বলবে। জনি জনি ইটিং ক্যান্ডি, কি ভুল হয়ে গেল, পাম্মা হয়ে গেল। ইটিং ক্যান্ডি, টেলিং লাইস, ওপেন ইউর মাউথ। এবার তুমি আমাকে ধরো। ইয়েস পাপা, নো পাপা। ভালো করে বলো। নো পাপা। পড়তে পড়তে ভাজলামি, কিন্তু কোনো বদমাইশি নয়। হ্যাঁ এবার আমরা ভালো করে পড়বো, ঠিক আছে? বলো। জনি জনি ইটিং ক্যান্ডি, আচ্ছা ভালো করে বলো। জনি জনি ইটিং সুগার, টেলিং লাইস, হ্যাঁ। ওপেন ইউর মাউথ। এত হেসে হেসে পড়া হয় না, ভালো করে ধরো, নাহলে বলবোই না। Johnny, Johnny. Yes, রোদ্দুর। Eating candy. No, রোদ্দুর। Telling lies. No, রোদ্দুর। Open your mouth. Ha ha ha.